কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল। কাঁঠাল অনেকেরই পছন্দ, তবে আমার পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠালটা বেশি পছন্দ। আমি কাঁচা কাঁঠালের তরকারি খেতে অনেক পছন্দ করি, যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে গরুর মাংসের বদলে কাঁঠাল খেতে। তবে তার আগে থেকেই আমরা খাই। এখানে কাঁঠালের তরকারির জন্য আমি হ্যালেন ডাল, যেটা নোয়াখালীর বিখ্যাত ডাল, যেটা নোয়াখালীর সবাই পছন্দ করে, সেটা একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম মাছের মাথা এবং মাছ আমি প্রথমে তেলে ভেজে নিয়েছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, কমেন্টস করবেন এবং পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। মাছটা ভাজা হয়ে গেলে মাছের মধ্যে দিয়ে দিব, তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা হলে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব লবণ। এগুলো দেওয়ার পর রান্না করব। তো কাঁঠাল কার কার পছন্দ একটু জানাবেন, বা কাঁচা কাঁঠাল তরকারি রান্না করে খেতে কার কার জানাবেন, কোন এলাকায় কেমনভাবে খায়, বা কি পদ্ধতিতে খাওয়া যায়। আমি আরও দু একটা পদ্ধতি জানি, আশা করি সব পরে শেয়ার করব। দিয়ে দিলাম টমেটোর সাথে দিয়ে দিলাম সকল প্রকার মশলা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কষানোর পরে আমি মাছ এবং মাছের মাথাটা দিয়ে দিলাম, যেগুলো মানে ভেঙে দেবো, আস্ত খাবো না। হ্যাঁ, এরপরে মাছ এবং মাছের মাথাগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দিব কাঁঠাল। আরেকটা জিনিস, কাঁঠাল মানে যখন কাটতে যাব তখন আপনার হাতের মধ্যে সরিষার তেল দিতে হবে, যেটা বাংলাদেশের খুবই কমন একটা জিনিস, যে কোনো ভালো কিছু করতে গেলে তেল মাখতে হয়, মানে তেল মারতে হয়। সেই তেলটা বাংলাদেশের জাতীয় ফল কাটতে গেলে বা ভাঙতে গেলে, খেতে গেলে আগে হাতে মাখতে হয়। তো এই যে কষানোর পরে আমি দিয়ে দিব ডালটা দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে যে খুব সুন্দর একটা কালার আসছে, মানে তরকারিতে ঝোল দেওয়ার পরে এরকম সুন্দর একটা কালার আসছে। এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রান্না করতেছিলাম এই যে প্রায় শেষের দিকে। তো রান্নাটা প্রায় শেষ হচ্ছে, যে বলক দিচ্ছি। রান্নাটা আমি মানে যেটা বাগার দেওয়ার আগে এক বাটি উঠিয়ে রেখেছি, যেটা আমার জন্য অনেক বেশি হবে। এই যে সেই আমার বিখ্যাত কালো কড়াই, সেটার মধ্যে আমি তেলে ভাগারটা দিলাম। এই যে তেলে ভাগারটা দেওয়ার পরে এই আমাদের ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সব।